আজকে আমি আপনাদের সাথে খুবই নরম তুলতুলে একটি প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নেওয়া যাক। মাম্মা, এখানে 2 কাপ ময়দা আছে, দিয়ে দাও তো ভিতরে। গুড। এবার এখানে 4 টেবিল চামচ তেল আছে। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে 4টা এলাচ ভালোভাবে গুঁড়ি করে নিয়েছি, দিয়ে দাও। দেড় কাপ দুধ জাল করে নিয়েছি। মিক্স করো মামা, মিক্স করে ফেলো। মিক্স করো, ঠিক আছে। গুড। ভালোভাবে মিক্স করো তো মামা। এবার এটা দাও। এখন এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং তার ভিতর 2টো ডিম দিয়ে দিলাম। এটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। ভালোভাবে বিট করো। এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। চিনিটাকে খুব ভালোভাবে এভাবে করে গুলিয়ে নিতে হবে ডিমের সাথে। আর ডিম যদি আপনাদের ফ্রিজে থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে। এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশানো, ভালোভাবে মিশিয়ে নাও। চিনি আর ডিমটা প্রায় বিট করা হয়ে গিয়েছে, চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এখন আমরা এই সবগুলোকে একসাথে মিশিয়ে দেব। এখন এগুলোকে সব একসাথে খুব ভালোভাবে আস্তে আস্তে মেশাতে হবে এবং খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো লাম্পস না তৈরি হয়। তো আমাদের এভাবে করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা প্যানকেকটি তৈরি করতে চলে যাব। তো আমি এখানে একটি প্যান নিয়ে আগুনের আঁচটা একেবারেই কমিয়ে দেব। এখন আমি এভাবে করে অল্প অল্প ব্যাটার নিয়ে এতে ছেড়ে দিচ্ছি। আঁচটা একেবারেই অল্প রাখবেন, না হলে এটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলোই করে নেব একটা একটা করে। কত সহজেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে প্যানকেক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। মাম্মা, কেমন হয়েছে কেকটা? ভালো হয়েছে? তাহলে তুমি একটু খাও। না খেয়ে বললা ভালো হয়েছে, খেয়ে দেখো তো। একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে কেকটা। কি খাচ্ছ তুমি? খেয়ে দেখো না বাবা কেমন হয়েছে। তুমি কি খালি ফ্রুটসই খাবা মাম্মা? কেক খাবা না? একটু খাও, একটু কেক খাও। ফ্রুট খাবে? আচ্ছা খাও। ওকে।